রজব মাস সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমান সৃষ্টি করেছেন, যেদিন জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা বছরে 12টা মাস নির্ধারণ করেছেন। কয়টা? এই মাস কিন্তু এখন থেকে শুরু হয়েছে বিষয়টা এমন নয়। যেদিন আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে এই মাস শুরু হয়েছে। আল্লাহ তাআলা বছরে কয়টা মাস দিয়েছেন? 12টা। এই 12টা মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন। কয়টা মাস? আরবাআতুন হুরুম। 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছেন। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা মাস ধারাবাহিকভাবে, আর একটা মাস হচ্ছে রজব মাস। সেই রজব মাসে আমরা উপনীত হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। রজব মাসের সম্মান কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? রজব মাসে সম্মান দিতে হবে, এবং রজব মাসে স্পেশাল কিছু আমল আছে। আজকে 6টি আমলের কথা বলবো। কয়টি আমল? আরো জোরে বলেন, কয়টি? এই 6টি আমল আজকে শুনে বাড়িতে যাওয়ার পরে রজব মাস দীর্ঘ একটি মাস যাতে করে আমরা আমল করতে পারি প্রতিনিয়ত, এবং রমজানের প্রস্তুতি নিতে পারি, আমল করা দরকার আছে না নাই? এখন থেকে আমাদেরকে আমলের প্র্যাকটিস করতে হবে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে, নামাজের প্রস্তুতি নিতে হবে, কোরআন তেলাওয়াতের প্রস্তুতি নিতে হবে। কারণ এখন যদি প্রস্তুতি নিয়ে যাই তাহলে রমজান আমরা বেশি ইবাদত করতে পারবো, ঠিক কি না? তো এখন যদি প্ল্যান না করি, পরিকল্পনা না করি, প্রস্তুতি না থাকে, তাহলে কিন্তু রমজান হেলায় খেলা শেষ হয়ে যাবে। গত বছর কিভাবে আপনার রমজান শেষ হয়েছে, আপনি ইবাদত কম করতে পেরেছেন নাকি বেশি করতে পেরেছেন সেটা আপনি ভালো জানেন, ঠিক কি না? সামনে আরও একটা মাস আসতেছে, রমজান মাস। এই রমজান মাসে আপনি সঠিকভাবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন কি না, সব আপনি নিজের ভিতরে ফিট করতে পারবেন কি না, সব আপনার আমলনামায় লিখাতে পারবেন কি না, এই জন্য আগে থেকেই প্ল্যান করা দরকার আছে না নাই? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস থেকেই সাহাবায়ে কেরামদেরকে স্মরণ করে দিতেন। আর এই 2 মাস আগে থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। অনেকে 6 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহ এমন একটা মাস সামনে আসতেছে, এই রমজান মাস আমাদেরকে পৌঁছায় দিও। কারণ রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর এখন থেকে আমল করার প্রস্তুতি নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টি মাসকে সম্মানিত করেছেন, তার ভিতরে অন্যতম একটি মাস হচ্ছে রজব মাস। কি নাম বলেন তো? রজব মাস। এই রজব মাসে আমাদেরকে সম্মান দিতে হবে। কাফেরদের যুগে, জাহিলিয়াতের যুগে তারাও এই রজব মাসে মারামারি করতো না, তারাও এই রজব মাসে খুন খারাপি করতো না, কোনো মামলা মোকদ্দমা রাখতো না। তারা সকল গুনাহ ছেড়ে দিয়ে রজব মাসে তারা সকলে পীরসাব হয়ে যেত। কিন্তু আমরা নবীর উম্মত হয়ে জাহিলি যুগ বাদ দিলাম, এখন তো কোরআন আছে, নবীজির হাদিস আছে, আমরা সেই কোরআনের যুগে এসেও আমরা অনেকে এই রজব মাসেও গুনাহ ছাড়তে পারি না, ঠিক কি না? রজব মাসেও অন্যায় কাজ ছাড়তে পারি না, রজব মাসেও চোখের গুনাহ ছাড়তে পারি না, রজব মাসেও আমরা আমাদের অন্তরের গুনাহগুলো ছাড়তে পারছি না। রজব মাসকে সম্মান দিয়ে সকল গুনাহ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আমাদেরকে 6টি কাজ করব, আমরা 6টি আমল করব। 1 নাম্বার, রজব মাসে আমরা তাওবা ইস্তেগফার বেশি বেশি করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইস্তেগফার করার দরকার আছে না নাই? ইস্তেগফার যত বেশি করবেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করবেন, আপনার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই রজব মাসে বেশি বেশি করে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা বেশি বেশি করা যাবে তো ইনশাআল্লাহ? চোখের গুনাহ ছাড়বেন, হাতের গুনাহ ছাড়বেন, পায়ের গুনাহ ছাড়বেন, আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা বেশি বেশি করবেন। একটু বড় যেটা আছে সেটা পড়তে পারলে আরো বেশি ভালো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা যদি পড়তে পারেন আরো বেশি ভালো হবে। তবে যদি এটাও পড়তে না পারেন, হাঁটতেছেন, চলতেছেন, কাজ করতেছেন, যেখানেই থাকেন না কেন, আপনি যদি ওযু ছাড়াও আপনি ইস্তেগফার আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা বেশি বেশি করা যাবে তো ইনশাআল্লাহ? আর যদি পারেন এখন থেকে শিখে রাখবেন সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার কে কে পারে দেখি হাত তোলেন, মাশাআল্লাহ, হাত নামান। আমরা এখানে যারা আছি প্রত্যেকে সাইয়্যিদুল ইস্তেগফার শিখবো, পারবো তো ইনশাআল্লাহ? এখন ইন্টারনেটের যুগ, মোবাইলে সার্চ করলেই সাইয়্যিদুল ইস্তেগফার চলে আসে বাংলা উচ্চারণ সহকারে। বুখারী শরীফের হাদিস শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি দিনে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতে চলে যাবে। যে ব্যক্তি রাতে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে ওই রাতে মারা গেলে সে জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো সাইয়্যিদুল ইস্তেগফার শিখার দরকার আছে না নাই? সকলের হোমওয়ার্ক বাসায় গিয়ে আজকে থেকে শুরু করবেন।
সাইদুল ইস্তেগফার মুখস্থ করে নেবেন। প্রতিদিন ফজরের নামাজের পর একবার পড়বেন, ওই দিনে মারা গেলে জান্নাতি। মাগরিবের পর একবার পড়বেন, ওই রাতে মারা গেলে জান্নাতি। তো সাইদুল ইস্তেগফার পড়া দরকার আছে না নাই? এটা হচ্ছে ইস্তেগফারের সর্দার। ইস্তেগফারের সর্দার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা আমরা অনেকেই জানি, যারা আমরা জানি না তাদের হোমওয়ার্ক বাসায় গিয়ে এই দোয়াটা মুখস্থ করব। পারবো তো ইনশাআল্লাহ? এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব। প্রতিদিন ফজরের নামাজের পর একবার পড়বো এবং মাগরিবের নামাজের পর একবার পড়বো এবং ঘুমানোর সময় একবার পড়ে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইস্তেগফারের অনেক ফজিলত। যদি আপনার সম্পদ না থাকে, অভাবের ভিতরে পড়ে যান, আপনার টেনশন দুশ্চিন্তা কমছে না, রিজিকের অভাব, সন্তান হচ্ছে না, সম্পদ নাই, দুর্ভিক্ষ লেগে গেছে সমাজে, সমাজের দুর্ভিক্ষ দূর হচ্ছে না, একটা আমল, সেটা হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার আমল করলে যত ধরনের সমস্যা আছে সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে দিয়েছেন 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 10, 11, 12 নম্বর লাইন সূরা নূহের 9, 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তেগফার আমল করো, রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইস্তেগফার আমল করলে কি হবে? ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ, বান্দার পিছনের যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো ইস্তেগফার আমল করা দরকার আছে না নাই? রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি বৃষ্টি না হয়, দুর্ভিক্ষ লেগে যায়, ইস্তেগফারের আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্ভিক্ষ দূর করে দিবেন, আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান হয় না, ইস্তেগফারের আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করে দিবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকেই আছে সন্তান হয় না, আর তারা নিরাশ হয়ে যায়, মাজারে যায়, আছে না নাই? মাজারে বাবার কাছে যায়, বলে বাবা আমার তো সন্তান হয় না, একটা সন্তান দেন। পরে মাজারে গিয়ে পেট ঘষাঘষি করে আর মনে করে মাজারে বাবা মনে হয় সন্তান দিবে। সন্তান দেওয়ার মালিক কে? আর জয় বলেন কে? আমরা অনেকে মসজিদে সেজদা দেই, আবার মাজারে গিয়ে বাবার কাছে যায় সেজদা দেই। এরকম লোক আছে না নাই? সম্পূর্ণরূপে শিরিক। এই শিরিক কাজ যারা করবে তাদের জীবনে কোনোদিন উন্নতি হবে? শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ, সকল পাপের বাপ, ঠিক কি না? ক্যান্সারের অ্যান্সার আছে, কিন্তু শিরকের কোনো অ্যান্সার নাই। যে শিরিক করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনো ক্ষমা করবেন। 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা নিসার 48, 48 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে? এজন্য শিরিক থেকে দূরে সরে আসতে হবে। চাইতে হবে কার কাছে? আরো জোরে চাইতে হবে কার কাছে? মুসা আলাইহিস সালামের জামানায় এক মহিলার সন্তান হয় না। এবার শাশুড়ি নির্যাতন করে, শ্বশুর নির্যাতন করে, ননদরা নির্যাতন করে। যার সন্তান হয় না সেই বুঝে সন্তান না হওয়ার কত বড় একটা নিয়ামত থেকে বঞ্চিত, ঠিক কি না? যাদের সন্তান হয় না, মানুষ তাকে কত ধরনের কথা বলে, তোমার পেটে সন্তান নাই, তুমি আটকুরা হয়ে গেছো, এই কত ধরনের বাজে কথা আমাদের সমাজে আছে না নাই? মুসা আলাইহিস সালামের জামানার এই মহিলা মুসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন, আল্লাহর পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমার কথা একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, আমার সন্তান হবে কি না। মুসা আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ অমুক বান্দি তোমার কাছে জিজ্ঞেস করেছে তার কি বাচ্চা হবে কি না? আল্লাহ বলেছেন না, তার কোনো বাচ্চা হবে না। মুসা আলাইহিস সালাম চলে আসলেন, মনটা খারাপ হয়ে গেল যে আল্লাহ তাকে বাচ্চা দিবেন না, এমনভাবে কান্নাকাটি করলো মহিলা আসার পরে জিজ্ঞেস করলেন, আল্লাহর পয়গম্বর আমার কি বাচ্চা হবে নাকি? আল্লাহ কি বলেছে? মুসা আলাইহিস সালাম বললেন, তোমার বাচ্চা হবে না, আল্লাহ বলে দিয়েছেন। এবার মহিলা নারাজ হয়ে চলে গেলেন। কিছুদিন পরে আবারও আসলেন, নির্যাতন সহ্য করতে না পেরে মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর আমার কি বাচ্চা হবে কিনা আরেকবার একটু জিজ্ঞেস করেন। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, তিনি বললেন, আল্লাহ তো একবার বলেই দিয়েছেন। এবার মহিলা বলে, আমার তো আশা আছে, আল্লাহ যদি কিছু চান তাহলে দিতে পারেন, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ ওই মহিলার কি বাচ্চা হবে? আল্লাহ বলছেন না, বাচ্চা হবে না। মুসা আলাইহিস সালাম চলে আসলেন, আবারও জিজ্ঞেস করলেন। এভাবে 3-3বার মহিলা জিজ্ঞেস করেছে, আল্লাহ 3-3বার নিষেধ করে দিয়েছেন, বাচ্চা হবে না। এবার মহিলার মুসা আলাইহিস সালামের কাছে না এসে সরাসরি সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করেছে, আল্লাহ তুমি যদি কোনো সিদ্ধান্ত দাও, এই সিদ্ধান্ত থেকে যদি আবারও তুমি
বিমুখ হয়ে যাও, অর্থাৎ তুমি আমাকে বাচ্চা দিবে না, আবার যদি তুমি আমাকে বাচ্চা দাও তাহলে তোমাকে বলার মতো কেউ নাই আছে? আল্লাহ যদি বাচ্চা দিবেন না এই সিদ্ধান্ত নেন, পরে যদি সিদ্ধান্ত চেঞ্জ করেন তাকে বলার মতো কেউ আছে? তার উপরে কেউ আছে? সকল ক্ষমতার মালিক কে? মহিলা কান্না করতে করতে চোখের পানি শেষ করেছেন, ইস্তেগফারের আমল করেছেন, চোখের পানি শেষ করেছেন, চোখ থেকে পানি শেষ হয়ে গিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। সেজদায় পড়ে আল্লাহর কাছে এমনভাবে কান্নাকাটি করেছে, আল্লাহ তুমি চাইলে সব কিছু সম্ভব, তুমি চাইলে জমিন উল্টানো সম্ভব, তুমি চাইলে আসমান ফেটে যাওয়া সম্ভব, তুমি চাইলে যেই পেটে বাচ্চা হবে না সেই পেটে বাচ্চা দেওয়া সম্ভব, ঠিক কি না? এমনভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশকে ধাক্কা লেগে গেছে, সাথে সাথে ওই মহিলার পেটে বাচ্চা দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে বাচ্চা যখন কোলে আসছে, মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, মুসা আলাইহিস সালাম বললেন তোমার কোলে বাচ্চা কিভাবে? আল্লাহ তো তিনবার নিষেধ করেছেন তোমাকে বাচ্চা দিবেন না, তারপরও কেন তোমার কোলে বাচ্চা? এবার মহিলা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর কাছে এমনভাবে কেঁদেছি, আল্লাহ তাআলা আমাকে বাচ্চা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে বললেন, আল্লাহ আপনি তিনবার নিষেধ করলেন বাচ্চা দিবেন না, তারপরও কেন বাচ্চা দিলেন? এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও মুসা, আমি যদিও আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছি বাচ্চা দিব না, কিন্তু ওই মহিলা আমার কাছে এমনভাবে কান্না করেছে, এমনভাবে চেয়েছে, এমনভাবে দোয়া করেছে, ইস্তেগফারের আমল করেছে, আমি আল্লাহর উপরে আশা হারাই নাই, আমি আল্লাহর উপরে বিশ্বাস করেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করেছে, আর সাথে সাথে আমি আল্লাহ তার পেটে বাচ্চা দিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এজন্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? ইস্তেগফারের আমল করেন, সম্পদ নেই আল্লাহ সম্পদ দিবেন, সন্তান নাই আল্লাহ সন্তান দিবেন, আল্লাহ নিজে বলে দিয়েছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সম্পদ দিবেন আল্লাহ, সন্তান দিবেন আল্লাহ। সুতরাং ওই আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? ওয়াজাল লাকুম জান্নাতি ওয়াজাল লাকুম আনহারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর বাগান দিবেন, শস্য শ্যামল দিবেন, জান্নাত দিবেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এজন্য ইস্তেগফার আমল করার দরকার আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত ধরনের বিপদ হোক না কেন, যত বড় বিপদ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ থেকে উদ্ধার করার জন্য তার জন্য রাস্তা বের করে দেন, বলেন সুবহানাল্লাহ। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, টেনশনে আছেন, দুশ্চিন্তায় আছেন, ডিপ্রেশনে যারা আছেন, ফার্স্ট্রেটেড পিপল, কি করবেন কিছুই বুঝতে পারেন না, ইস্তেগফারের আমল করেন, আল্লাহ তাআলা দুশ্চিন্তা দূর করে দিবে, বলেন সুবহানাল্লাহ। যত ধরনের টেনশন আছে, দুশ্চিন্তা আছে, সব কিছু আল্লাহ ইস্তেগফার আমলের মাধ্যমে আপনার সব কিছু দূর করে দিবেন। এবং শুধু তাই নয়, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহিসাব রিজিক আপনাকে দান করবেন। রিজিকের জন্যই তো বাটপারি করি আমরা, তাই না? চুরি করে, বাটপারি করে, বদমাইশি করে, অন্যের মাল আত্মসাৎ করে খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এগুলো সব রিজিকের কারণে, ঠিক কি না? ইস্তেগফার আমল করেন, টেন্ডারবাজি করার কোনো দরকার নাই, চাঁদাবাজি করার কোনো দরকার নাই, অন্যায়ভাবে আত্মসাৎ করে খাওয়ার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিকে যেভাবে রিজিক দান করেন, আপনাকে সেভাবে রিজিক দিবেন, ঠিক কি না? টেন্ডারবাজি করার কোনো দরকার নাই, অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খাওয়ার কোনো দরকার নাই, সুদ খাওয়ার কোনো দরকার নাই, ঘুষ খাওয়ার কোনো দরকার নাই। আপনি ইস্তেগফার আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিকে যেভাবে রিজিক দেন, আমাকে আপনাকে সেভাবে রিজিক দিবেন, বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? সকালবেলা পাখিটা খালি পেটে ঘর থেকে বের হয়, আবার রাতের বেলা ঘরে ফিরে আসে, পেট খালি রেখে নাকি পেট ভরা রেখে? কিন্তু আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আমরা সকালবেলা ঘর থেকে খাবার খেয়ে বের হই, আবার খালি পেটে ঘরে এসে ভাত খাই, ঠিক কিনা? পাখিটাকে রিজিক দেন কে? সাগরে বড় বড় তিমি মাছ আছে, তাদেরকে রিজিক দেন কে? এজন্য আমরা একজন মানুষ কয় কেজি চালের ভাত খাই একদিনে? হাফ কেজি চালের ভাত কেউ খাইতে পারে? এখানে কেউ আছেন যে একদিনে হাফ কেজি চালের ভাত খাইতে পারি? হাফ কেজি চালের ভাত খাওয়ার মতো লোক এখানে নাই। আগে যুগের মানুষরা পরিশ্রম করতো, তারা খাইতে পারতো, কিন্তু এখন এত ফরমালিন, আমরা খেতেও পারি তো মাত্র হাফ কেজি চালের ভাত আপনি খাইতে পারেন না। আর সাগরে বিশাল বড় বড় তিমি মাছ আছে, এক বেলা কয়েক টন খাবার খায়, এক বেলা কয়েক টন খাবার খায়। এরকম তিমি মাছ কি একটা দুইটা আছে নাকি কয়েকশো কোটি আছে, আল্লাহ ভালো জানে, ঠিক কি না? তো ওই তিমি মাছকে রিজিক দেন কে? ওই তিমি মাছ তো কোনোদিন সুদ খায় নাই, কোনোদিন ঘুষ খায় নাই, ওই তিমি মাছ কোনোদিন মানুষের মাল আত্মসাৎ করে খায় নাই, তাকে রিজিক দিয়েছেন কে? তো আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হাতে তাসবিহ নিয়ে ঘোরেন, আপনার সুদের কারবার করার কি দরকার?
এজন্য সুদ থেকে, ঘুষ থেকে, অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করা থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? ইস্তেগফার আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহিসাব রিজিক আপনাকে দান করে দিবেন। সুতরাং আমরা 1 নাম্বার যে আমল রজব মাসে বেশি বেশি করবো তার নাম কি বলেন তো? ইস্তেগফার করা যাবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে নফল রোজা বেশি বেশি রাখবেন, কেন রমজান মাস হচ্ছে রোজার মাস, রোজা রাখার দরকার আছে না নাই? আপনি রজব মাস থেকে যদি রোজা রাখতে শুরু করেন, রমজান মাসে আপনার জন্য বেশি কষ্ট হবে। এখন থেকে আপনি রোজা রাখবেন। সোমবার, বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো আপনি রাখার চেষ্টা করবেন। সোমবারের রোজাগুলো রাখবেন, বৃহস্পতিবার রোজাগুলো রাখবেন। নফল রোজা বেশি বেশি রাখার দরকার আছে না নাই? নফল রোজা মানুষকে গুনাহ থেকে বাঁচায়। যুবক ভাইয়েরা, ইয়াং পিপলরা যারা আছো, অবশ্যই হয়তো বিয়ে করতে হবে আর নাহলে রোজা রাখতে হবে, গুনাহ করা যাবে না। বুঝতে পারছেন? হয়তো বিয়ে নয়তো রোজা, গুনাহ করা যাবে না। অনেক বাবা মা আছে বলে আমার সন্তান এখনো নিজের পায়ে দাঁড়ায় না। তো কার পায়ে দাঁড়া রয়েছে? আপনার পায়ে। নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে করাবে। বলে আমার সন্তান তো ফেরেশতা, ও জীবনে মায়ের দিকে তাকাই না, অথচ 4টা-5টা গার্লফ্রেন্ড আছে না নাই? সব ফেরেশতারা মুগুর নিয়ে বসে রয়েছে। বাপ মা যারা আছেন ছেলেদেরকে বিয়ে দিচ্ছে না, মেয়েদেরকে বিয়ে দিচ্ছে না, মনে করে আমার মেয়ে ফেরেশতা, ও জীবনে ছেলেদের দিকে তাকাই না, অথচ কলেজে গিয়ে পড়ালেখা করে নাকি প্রেম ভালোবাসা করে। এই বিষয়ে যদি আপনি খেয়াল না রাখেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? বাবা মা যারা আছেন সাবধান, আপনার সন্তানের বয়স হয়েছে, বিয়ে দিয়ে দেন। রিজিকের মালিক কে? আর যখন রিজিকের মালিক কে? আগের যুগের মানুষ তো খুব অল্প বয়সে বিয়ে করতো, তাদেরকে রিজিক দিতেন কে? তা আপনি টেনশন করেন কেন? মনে করছেন সন্তান ইনকাম করে খাওয়াইবো, বিয়ে করার পরে তো আর খাওয়াইবো না, কারণ আপনার রিজিকের মালিক কে? এই জন্য টেনশন করবেন না। সন্তান যে গুনাহ করতেছে, হারাম কাজ করতেছে, সেখান থেকে দূরে সরিয়ে আনার দরকার আছে না নাই? দূরে সরিয়ে আনেন। যখন বয়স হয়ে যাবে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। তাহলে তুমি প্রেম ভালোবাসা যা করবা বউর সাথে করো, হারাম করবা কেন? ঠিক কি না? মেয়েকে বিয়ে দিয়ে দেন, তুমি প্রেম ভালোবাসা যা করবা জামাইয়ের সাথে করো, হারাম করবা কেন? কারণ হারামের ভিতরে কোনো আরাম নাই, হালালের ভিতরে আরাম আছে, ঠিক কি না? সুতরাং আমাদেরকে এই গুনাহ ছাড়তে হবে, হারামের ছেড়ে হালালের দিকে আসতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? নফল রোজা বেশি বেশি রাখার দরকার আছে না নাই? নফল রোজা আমরা বেশি বেশি রাখার চেষ্টা করব। নফল রোজা রাখবেন, বিশেষ করে প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন। আইয়ামে 20, 13, 14, 15 এগুলো রাখার চেষ্টা করবেন এবং এখন থেকে বেশি বেশি রোজা রাখবেন। নফল রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজা অবস্থায় দোয়া করলে সেই দোয়াগুলো কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, নফল নামাজ বেশি বেশি পড়বেন। শুধু নফল নামাজ দিনে পড়বেন না, রাতেও পড়বেন। তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? যদি কেউ সফল হতে চায়, সাকসেসফুল ম্যান হতে চায়, তাহাজ্জুদের নামাজ ছাড়া কখনো কোনো মুসলমান সফল হতে পারে? আমরা অনেক কাফেরদেরকে দেখি, তারা অনেক কোটিপতি, বড়লোক। আসলে টাকা পয়সা দিয়ে কখনো সুখ কেনা যায় না। কি বলেন? সুখ কেনা যায়? সুখের মালিক কে? আর যারা সুখের মালিক কে? ওই আল্লাহকে অখুশি করে আপনি কখনো সুখ কিনতে পারবেন না। সুখের মালিক যে আল্লাহ, ওই আল্লাহকে খুশি করতে হবে। আপনি নামাজ পড়বেন না আর মনে করবেন টাকার ভিতরে সব সুখ আছে, আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, আল্লাহর কসম করে বলি আপনি সুখ কিনতে পারবেন না। বড় লোকরা ওষুধ খায় তারপরে ঘুমায়, ঠিক কি না? কিন্তু অনেক রিক্সা চালক জানেই না যে ঘুমানোর জন্য ওষুধ খাইতে হয়, ঠিক কি না? অনেক যারা কৃষক আছে, শ্রমিক আছে, যারা দিনমজুর আছে, তারা জানেই না যে ঘুমানোর জন্য ওষুধ খাওয়া লাগে। কিন্তু কোটিপতিরা ওষুধ না খাইলে ঘুম আসে। এই জন্য হালাল খান, হালালভাবে চলেন, দেখবেন আল্লাহ তাআলা অন্তরে শান্তি দিবেন। আপনি আলু ভর্তা দিয়ে ভাত খান, অন্তরে শান্তি পাবেন। কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করবেন, টেন্ডারবাজি করে খাবেন, চাঁদাবাজি করে খাবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, অনেক টাকা ইনকাম করতে পারবেন, এই টাকা রাখতেও পারবেন না, এই টাকা দিয়ে সুখও আনতে পারবেন। আপনি টাকা ইনকাম করছেন 50,000 টাকা অথবা 1 লক্ষ টাকা আপনি হারামভাবে পকেটে ঢুকাইছেন অথবা ঘরে আনছেন, দেখবেন আপনার ঘরে সুখ নাই। মা একবার অসুস্থ, বউ অসুস্থ, মেয়ে অসুস্থ, ছোট মেয়েটার রোগ ভালো হয় না। কি যে রোগ হয়েছে ডাক্তাররা ধরতেই পারে না। ছোট মেয়েটার যে কি হয়েছে ডাক্তাররা ধরতেই পারে না। ছোট মেয়েটার দিকে তাকালে আর ভালো লাগে না, ছোট মেয়েটার কি হলো? আসলে ছোট মেয়েটার কিছুই হয় না, ওই যে হারামভাবে টাকা নিছেন, এই জন্য ছোট মেয়েটার রোগ ভালো হয় না। সুখ পাবেন না আপনি। এই জন্য হালালভাবে চলেন। আলু ভর্তা দিয়ে ভাত খান, প্রতিদিন গোস্ত খাওয়ার দরকার নাই। ডাউল দিয়ে ভাত খান, প্রতিদিন গোস্ত খাওয়ার দরকার নাই। তারপরে হালাল খান, হালালের ভিতরে সুখ আছে, ঠিক কি না? হালাল খেতে হবে। নামাজ পড়বেন, তাহলে দেখবেন নামাজে মজা পাবেন। হালাল খেলে নামাজের ভিতরে মজা পাওয়া যায়, এই জন্য হালাল খাওয়ার দরকার আছে না নাই? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। ওনার মাধ্যমে সে বৃহৎ ভারতের ভিতরে এবং সারা বিশ্বের ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসার ভিতরে অন্যতম একটি মাদ্রাসা হচ্ছে দেওবন্দ মাদ্রাসা। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি প্রত্যেক বছরে একটা দাওয়াত খেতেন। দাওয়াতটা খেতেন এক কৃষকের বাসায়, যিনি প্রতিদিন ঘাস কেটে 2 পয়সায় বিক্রি করতেন। কয় পয়সায়? 2 পয়সায় বিক্রি করতেন। এই 2 পয়সা তিনি 1 পয়সা খরচ করতেন আর বাকি 1 পয়সা জমা রাখতেন। 1 পয়সা কি করতেন?
খরচ করতেন খাওয়ার জন্য, আর 1 পয়সা কী করতেন? জমা রাখতেন। এই জমা করে বছরে 1 পয়সা 1 পয়সা করে যে পয়সা হইতো, এই পয়সা দিয়ে তিনি বছরে একটা দাওয়াত দিতেন মাদ্রাসার হুজুরদেরকে। তো প্রতিদিন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তার খাদেমকে বলতেন যে ওই লোকটার দাওয়াত কবে আসবে, ওই লোকটার দাওয়াত আসে না কেন? তো খাদেম সবাইকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি এত বাসায় দাওয়াত খান, কত বড় লোক ভিআইপি বাসা আছে, সেখানে আপনি ভিআইপি খাবার খেতে পারেন, কিন্তু ওই লোকটা তো ঘাস বিক্রি করে টাকা ইনকাম করে, কয় টাকায় আর ইনকাম করে, আর কয় টাকায় বা আপনাদেরকে খাওয়াইতে পারে, অল্প কিছু খাবার খাওয়ায়, এবং সেখানে শাকসবজি থাকে বেশি বেশি, তেমন ভিআইপি আইটেমও থাকে না। কিন্তু কাসেম নানুতুবি রহমতুল্লাহ যে কথা বলেছেন, তিনি বলছেন যে ওই ঘরে খাওয়ার পরে আমার ইমানি চেতনা এমনভাবে বাড়ে, ইবাদতের এতটা স্বাদ বাড়ে যে ওই একদিন খাওয়ার পরে বাকি একটা বছর আমি ইবাদত করে মজা পাই, বলেন সুবহানাল্লাহ। এবং আমার মেধা এমনভাবে বাড়ে যে আমি প্রতিদিন একটা আয়াত থেকে 100টা মাসআলা বের করতে পারি। কেন? ওই লোকটা আমাকে হালাল খাওয়ায়। হালালের ভিতরে কি বরকত দেখেন। আপনি হারাম খাচ্ছেন, দোকানদারি করেন, আর মনে করেন যে একজনকে ঠকায় দিলাম, 10 টাকা বেশি পকেটে আসছে, আপনি জিতেন নাই, আপনি আসলে ঠকছেন, ঠিক কি না? আমরা মনে করি আমরা মনে জিতে গেছি, আমরা জিতি নাই। আমি এই জন্য চিন্তা করি যে যেমনি পারে খাও, যে যেমনি পারে খাক আমার কাছ থেকে, খাইলে কি হবে, কিয়ামতের মধ্যে সব হিসাব করায় কোনটা আল্লাহ তাআলা আমাকে দিবেন, ঠিক কি না? এই জন্য খবরদার 1 টাকাও কোনোভাবে কারো কাছ থেকে খাবেন না, কারণ আল্লাহর কাছে একদিন দাঁড়াতে হবে, ঠিক কি না? নামাজ পড়ে শান্তি পাবেন, হালাল খাবেন, শান্তি পাবেন। 3 নাম্বার, নামাজ ছাড়া যাবে না। 4 নাম্বার, কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? এখন থেকে কোরআন তেলাওয়াত করবেন, কারণ রমজান মাস হচ্ছে কোরআনের মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনকে আঁকড়ে ধরা দরকার আছে না নাই? অনেকে আমরা কোরআন পড়তে পারি না, মুরব্বী আছে, দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, কিন্তু কোরআন পড়তে পারে না। বলে হুজুর কোরআন পড়া বাপ মা শিখায় না। বাপ মা তো অনেক কিছু শিখায় না, কোরআন পড়েন নাই কেন? বাপ মা তো বিয়ে করার পরে কী করতে হয় সেটা শিখাই দেয় নাই, সন্তান কীভাবে লালন পালন করতে হয় সেটাও শিখাই দেন নাই, বাপ মা তো শিখাই দেয় না কীভাবে বিজনেস করে খাইতে হয় সেটাও শিখাই দেয় নাই। আপনি সব কিছু ঠিক আছে, খালি অজুহাত দেখেন বাপ মা কোরআন পড়া শিখায় নাই। আপনাকে শিখার দরকার আছে না নাই? শিখতে হবে, আপনাকে কোরআন পড়া শিখবেন। এই 2টা মাস আছে, রমজান আসার আগে ইমাম সাহেবকে ভালো করে দেবেন, হুজুর আমাকে যত টাকা লাগে নেন, কোরআন পড়া শিখান। পড়তে পারবেন তো ইনশাল্লাহ? কিন্তু সমস্যা হলো এখানে, হুজুর কোরআন পড়ায় তো টাকা নেওয়া জায়েজ নাই, ঠিক কি না? ইংরেজি পড়ান, 2000 টাকা বেতন দেন, গণিত পড়ান, সেখানে 3000 টাকা বেতন দিয়ে পড়ান, আর ফতুয়া আসে শুধু কোরআন স্বরূপ পড়ান শোনায় যে হুজুর কোরআন পড়ায় টাকা নেওয়া জায়েজ না। এই ফতুয়া আপনাকে শিখাইছে কে? কোরআন পড়ায় টাকা বেশি দিবেন, সব বেশি পাবেন, ঠিক কি না? ইংরেজি পড়াচ্ছেন, গণিত পড়াচ্ছেন, টাকা দিচ্ছেন, সব হতেও পারে নাও হতে পারে, কিন্তু কোরআন পড়াচ্ছেন, প্রতি 1 টাকার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 গুণ বেশি সব দান করতেছেন। তাহলে এখানে বেশি টাকা দেওয়ার দরকার আছে না নাই? কোরআন পড়া শিখবেন, প্রতিদিন 1 ঘন্টা সময় বের করবেন, সকালে হোক, দুপুরে হোক, রাতে হোক, হুজুরের সাথে পরামর্শ করে, হুজুর একটা সময় আমাকে দেন, অথবা বয়স্ক যারা আছেন কোরআন পড়তে পারেন না, হুজুরকে এসে ধরেন, হুজুর আমাদেরকে একটা সময় দেন, ইশারা নামাজের পরে অথবা মাগরিবের পরে 1 ঘন্টা সময় দেন, যাতে করে আমরা কোরআনটা শিখতে পারি। কোরআন শিখতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে আপনি কোরআন শিখতে পারবেন। এর জন্য কোরআন শেখার দরকার আছে না নাই? আর কোরআন শুধু তাকের উপর রাখলে হবে না, কোরআন দিয়ে জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? আরো জোরান আছে না নাই? কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে। ঘরে ঘরে কোরআন থাকে, কিন্তু প্রত্যেকটা সন্তানের অন্তরে কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে সেই বিষয় তাদের মাথায় ঢোকে না। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে সেই বিষয় তাদের মাথায় ঢোকে না। এজন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান আছে যারা, সেখানেই বলতে হবে কোরআন দিয়ে শুধু পড়লে হবে না, আমল করলে হবে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে না নাই? আজকে আমরা সেই কোরআন থেকে দূরে সরে পড়েছি, ঠিক কি না? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কোরআন দিয়ে জীবন ব্যবস্থা যদি পরিচালনা করা যায়, তাহলে ওই এলাকার ভিতরে, ওই সমাজের ভিতরে, ওই পরিবারের ভিতরে শান্তি যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই যে কোরআন আজকে না থাকার কারণে আজকে আমাদের ভিতরে উপলব্ধি নাই। ভারতের নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, এক মুসলিম বোন, সে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, তাকে সকলের সামনে, সাংবাদিকের সামনে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার নেকাব ধরে টান দিয়ে খুলে ফেলেছে। একটা মুসলিম বোন, সে হিজাব করে গিয়েছে, আর হিন্দু সে নীতিশ কুমার, সে বুঝেই না যে এই মুসলিম বোনের হিজাবের গুরুত্বটা কত বেশি, দামটা কত বেশি। সেই বোনের হিজাব টান দিয়ে খুলে ফেলেছে। ওইখানে কিন্তু মুসলমান অনেক আছে, কিন্তু তাকে কেউ প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই যে আমরা আজকে কোরআন থেকে দূরে সরে, আমাদের ভিতরে কোনো ইফেক্ট নাই। যে একজন হিজাব ধরে টান দিচ্ছে, তো কী হয়েছে? হিজাব ধরে টান দিচ্ছে, হিন্দুস্তানে টান দিচ্ছে, তো আমাদের কি? তো সে আমাদের মুসলিম বোন না? সে আমাদের মুসলিম বোন না? আমাদের মুসলিম বোনের উপর যে অ্যাটাক করা হয়েছে, আঘাত করা হয়েছে, আমাদের প্রতিবাদ গড়ে তোলার দরকার আছে না নাই? কিন্তু আমরা অনেক হুজুর ওই বিষয়ে কথা বলার কি দরকার? হুজুর সে তো আর আমাদের দেশে নাই, আমরা তো কিছু বলতেও পারবো না, কিন্তু প্রতিবাদ গড়ে তোলার দরকার আছে না নাই? অনেকে বলে হুজুর মিছিল মিটিং করা কি দরকার? এই যে ওসমান হাদি যে মারা গেছে, বিশাল বড় জানাজা হয়েছে, এটা শুধু বাংলাদেশে দেখছে নাকি সারা পৃথিবী দেখছে? এর জন্য মিছিল করারও দরকার আছে না নাই? মানুষদেরকে জানানো দরকার আছে না নাই?
প্রতিবাদ যেভাবে করে তোলা দরকার সেভাবে করতে হবে। আপনি যুদ্ধ করতে পারতেছেন না, আপনাকে মিছিল মিটিং করে অথবা বক্তব্য দিয়ে অথবা লেখার মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আপনাকে প্রতিবাদ করে তুলতে হবে, ঠিক কি না? যাতে করে এইভাবে মুসলিমদের উপরে, মুসলিম নারীদের উপর অত্যাচার বন্ধ হয়ে যায়। আজকে আমাদের সেই ইমান কই? ইমান আমরা হারিয়ে ফেলেছি। যদি মোহাম্মদ বিন কাসেম থাকতো, একজন নারীর উপরে জলদস্যুরা শুধু চাদর টান দিয়েছে, এতটুকু করেছে। মোহাম্মদ বিন কাসেমকে ভারত থেকে হিন্দুস্তানে পাঠানো হয়েছিল। মোহাম্মদ বিন কাসেম 17 বছরের যুবক, আরব থেকে ভারতে গিয়ে, হিন্দুস্তানে গিয়ে সে সেখানে বিজয় করেছে এবং সে বলেছিল আমি আমার ফরজিয়াত, আমার দায়িত্ব পালন করেছি। আর আপনি মসজিদে বসে বসে তসবিহ টিপেন আর বলেন যে আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি তো জান্নাত কনফার্ম হয়ে গেছি। আপনার মুসলিমের উপরে অ্যাটাক করা হয় আর আপনি কোনো কথা বলেন না, আপনি এখনো মুসলমানদের কাতারেই নাই, ঠিক কি না? মুসলমানদের কাতারে থাকতে হবে, প্রতিবাদ করে তুলতে হবে, আপনার দায়িত্ব পালন করতে হবে। আমার মুসলিমের হিজাব ধরে যে টান দিবে ওই হাত কেটে ফেলা হবে, ঠিক কিনা বলেন? ইমানকে শক্তিশালী করতে হবে। আমার মুসলিমের উপর, ইজ্জতের উপর যে টান দিবে, অন্য ধরে যে টান দিবে, সেই হাত আমরা তার শরীরের সাথে রাখতে চাই না, ঠিক কি না? অবশ্যই এর প্রতিবাদ গড়ে তুলতে হবে, এমনভাবে প্রতিবাদ করতে হবে যাতে করে পরবর্তী সময় কোনো ব্যক্তি আমার মুসলিম বোনের হিজাব ধরে টান দেওয়ার আগে 1000 বার চিন্তা করে দেখে যে এরপরে আমার কি অবস্থা হবে, ঠিক কি না? এজন্য প্রতিবাদ গড়ে তোলার দরকার আছে না নাই? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে না নাই? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তাহলে সমাজে সুখ আসবে, সমাজে শান্তি আসবে। এবং 5 নাম্বার হচ্ছে আপনার এই রজব মাসে একটা দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পড়তেন এবং সাহাবায়ে কেরাম বেশি বেশি পড়তেন। এই দোয়াটা বেশি বেশি পড়া যাবে তো ইনশাআল্লাহ? সকলে একবার পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়া যাবে তো ইনশাআল্লাহ? এবং 6 নাম্বার কাজ, আমরা এই মাসে বেশি বেশি করে দান করব। দান করা যাবে তো ইনশাআল্লাহ? যত বেশি দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে হেফাজত করবেন, কষ্ট দূর করবেন, বালা মুসিবত দূর করবেন। এই 6টি আমল আমরা রজব মাসে করা শুরু করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।